তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মনোরম পরিবেশে এই গ্রাম অঞ্চলে এত সুন্দর করে একটা মাঠ সাজাচ্ছেন। যারা নাকি আয়োজক বৃন্দ আছেন তাদেরকে আমি আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। সামনে আজকে আমি খেলোয়াড়দেরকে বলবো, তোমরা যারা আছো তোমরা এমন একটা খেলা আমাদেরকে উপহার দিবা যে খেলার মাধ্যমে আমাদের উৎসাহ হবে, আনন্দ, আমার দর্শকবৃন্দ যারা আছে তারা আনন্দ পাবে। আর তোমরা যারা আছো তারা তোমাদের মনে আনন্দ এমন খেলা দিবা যে খেলা দিয়ে আমরা এই সেই গৌরব উজ্জ্বল করতে পারি এবং তোমাদের খেলার মাধ্যমে আমাদের যাতে গৌরব হয়। আর আমি খেলা হিসাবে আমি সংক্ষিপ্ত কথা বলবো, সামনে নির্বাচন, ভারতের নির্বাচন। এই জন্য যত খেলোয়াড় বৃন্দ আছে, যারা অভিভাবক আছেন, তাদের কাছে আমার জোর দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান সাহেব যে আমাদের রায়পুরা থেকে তাকে তাকে মনোনয়ন দিয়েছেন, উনি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বুকুল ভাই। আমি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বুকুল ভাইয়ের জন্য আপনাদের কাছে ভোট চাই, কারণ আপনারা জানেন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বুকুল ভাই একজন অত্যন্ত ভালো মানুষ এবং তিনি একজন সুশিক্ষিত মানুষ। তাকে ভোট দিলে আপনারা এই দেশের উন্নয়ন হবে, কারণ উনি কারোর সাথে পরামর্শ করতে হবে না, উনি নিজেই প্ল্যান করে রাখছেন, উনি নিজেই প্ল্যান করতে পারবেন কোনখানে কি জিনিস করলে এই দেশের মানুষ উন্নতি হবে, দেশের মানুষ শান্তি পাবে, দেশের মানুষের জন্য সুযোগ সুবিধা হবে। এই জন্য আমি আপনাদের কাছে জোর দাবি, আগামী 12 তারিখে আপনারা আপনাদের যত লোক আছে সবাইকে সাথে নিয়ে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বুকুল ভাইকে দানের শীষ মার্কা ভোট দিবেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন আছে এবং বয়স্ক লোক আছে তাদেরকে এই সবাই সকাল সকাল কেন্দ্রের মধ্যে নিয়ে যাবেন। এবং এবারে কিন্তু আওয়ামী লীগের মতো নির্বাচন হবে না, এবারে নির্বাচন হবে যার ভোট ছেড়ে দিবে এই হিসাবে আপনারা সকল ভোটার উপস্থিত করবেন কেন্দ্রের মধ্যে সকাল। আর আপনাদের কাছে আমার দাবি রইল, আশরাফুদ্দিন বুকুল ভাইকে 12 তারিখে দানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে রায়পুরা থেকে এই চিঠটা জনাব তারেক রহমান সাহেবকে উপহার দিবেন। উপহার দিলে আপনাদের এই দেশের উন্নয়ন হবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।